সো রেকর্ডিং অন আছে। সো কনজিউমেবল অর নন কনজিউমেবল ইলেকট্রোড, সেটা হচ্ছে আমাদের মূল ক্লাসিফিকেশনের বিষয়, ঠিক আছে। আর্ক ওয়েল্ডিং প্রসেসটাকে আমরা কোন ভাগে ভাগ করতে পারি বা কি ক্লাসিফিকেশন তার, সেটা ডিপেন্ড করে আমরা কোন ধরনের ইলেকট্রোড ইউজ করছি, কনজিউমেবল ইলেকট্রোড নাকি নন কনজিউমেবল ইলেকট্রোড। সো এই ক্লাসিফিকেশনের উপর বেস করে আমরা প্রথমে দেখছিলাম যে কনজিউমেবল ইলেকট্রোডের মধ্যে 5 ধরনের ওয়েল্ডিং প্রসেস আছে, ঠিক আছে। মানে 5 ধরনের আর্ক ওয়েল্ডিং প্রসেস আছে যেখানে কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করা হয়। তো তার মধ্যে ছিল শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এবং সাবমার্জড আর্ক ওয়েল্ডিং। সো এই ক্লাসিফিকেশনটা বেসিক্যালি এই চারটা আমি অলরেডি পড়াইছি, ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিংটা বাকি আছে, আমি সেটাতে আসবো। সো শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এবং সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, এগুলোর মধ্যে মেইনলি ফ্লাক্সিং বা শিল্ডিং যে মেথডটা আছে, কিভাবে আমি শিল্ডিংটা প্রোভাইড করছি, সেটাই মেইনলি ডিফার করে, ঠিক আছে। যেমন শিল্ডেড মেটাল আর্ক ওয়েল্ডিং এর মধ্যে আমাদের যে ইলেকট্রোডটা আমরা ইউজ করি, সেই ইলেকট্রোডটাতেই আমরা মেইনলি প্রোভাইড করি হচ্ছে তার শিল্ডিংটা, ঠিক আছে। যেখানে আমি ইলেকট্রোডের পাশে কোর করে দিয়ে দিই, মানে কোটিং করে দিয়ে দিই আমাদের যে শিল্ডিং মেটালটা থাকে সেটাকে। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ আমরা এক্সটার্নালি গ্যাস প্রোভাইড করি, ঠিক আছে, যেটা হচ্ছে একটা ইনার্ট গ্যাস, সেটাকে প্রোভাইড করি শিল্ডিং পারপাসের জন্য। ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এ আমরা অনেকটা হলো বা ফাঁপা ধরনের একটা ইলেকট্রোড ইউজ করি, যেটা হচ্ছে অনেকটা টিউবের মতো দেখতে। সো টিউবের যে ইনার সেকশন আছে, সেই ইনার সেকশনের মধ্যে বা কোরের মধ্যে আমরা শিল্ডিংটাকে প্রোভাইড করি। সো যখন ওয়েল্ডিং প্রসেসটা স্টার্ট হয়, ইলেকট্রোডের ওই পোর্শনটা গলে যায়, সো আমাদের শিল্ডিং গ্যাসটা বাইরে চলে আসে। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, পরে আমি এটা কন্টিনিউ করি, আমি পরে সবার কোশ্চেনই শুনবো। আর সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এ আমরা গ্রানুলার ফ্লাক্স ইউজ করি, ঠিক আছে। গ্রানুলার ফ্লাক্স ইউজ করি কেন? কারণ এখানে যখন দানাদার ফ্লাক্স আকারে দেয়া হয়, সেটা ওই পুরো এরিয়াটাকে কভার করে ফেলে, সেখান থেকে এই নামটা আসছে সাবমার্জড আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। হ্যাঁ বলো, এখন কোয়েশ্চেনটা বলো। স্যার ফ্লাক্স কোড আর ওয়েল্ডিং এ যে ইলেকট্রোডটা ব্যবহার করা ওইটা কি ওয়্যার? ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এ আমরা ওয়্যার ইলেকট্রোড ইউজ করতে পারি, মেটাল ইলেকট্রোড ইউজ করতে পারি। ও স্টিক ইউজও করতে পারি, আবার ওয়্যার ইউজ করতে পারি। স্টিক আর বলতে স্টিক আমি ওই ধরনের স্টিক ইউজ করতে পারবো যেটা হচ্ছে আসলে টিউবুলার, মানে যেখানে ভিতরে একটা হলো সেকশন থাকবে। আচ্ছা ওকে। আর এই হ্যাঁ বলো। সাবমার্জ আর্ক ওয়েল্ডিং এ যে গ্রানুলার ইয়াটা দানাদার ইউজ করা হয়, ওইটা কি ধরনের কম্পোনেন্ট বা মেইনলি যেগুলো ফ্লাক্স হিসেবে ইউজ করা হয় সেগুলো হচ্ছে যেগুলো আমরা খুব কর্পূরের মতো, কর্পূর বুঝছো তো, মানে যেগুলো হচ্ছে খুব কুইকলি হ্যাঁ উদয় উদয় পদার্থ যেগুলো। তো এই জিনিসটা হচ্ছে সেম, যেগুলো হচ্ছে আমাদের গ্যাস ফর্ম করবে খুব কুইকলি, এবং যেগুলো মেইনলি কার্বন ডাই অক্সাইড অথবা ইনার্ট গ্যাস টাইপের হবে, মানে যারা একটা ইনার্ট অ্যাটমসফিয়ার তৈরি করবে যেখানে কোনো রিঅ্যাকশন হতে দেবে না, ঠিক আছে। ওকে স্যার, এটা পুরো কি ঘেঁষিও, মানে এইটা তো দানাদার? এটা হচ্ছে দানাদার, জাস্ট সাবমার্জড আর্ক ওয়েল্ডিং এর ক্ষেত্রে সেটা দানাদার হবে, ঠিক আছে। বাট যখনই শুরু হবে প্রসেসটা, তখন সেটা গ্যাস ফর্ম করবে। আবার যখন আমরা ঠান্ডা করবো, তখন যেটা আবার গ্রানুলার হয়ে যাবে। সো সিমিলারলি যখন আমরা অপারেশনটা কমপ্লিট হয়ে যায়, তখন যেটা দেখবা যে একটার মাধ্যমে আমরা সাপ্লাই করি, আর একটার মাধ্যমে আবার সেটাকে রিকভার করে নিই। এটার ভিতরে যে প্রবাহী হইতেছে ওইটা তো দানাদার হিসেবে হইতেছে দেখা যাইতেছে, হ্যাঁ, না ঘেঁষি হিসাবে? শুরুতে দানাদার হিসেবেই দেওয়া হবে যখন অপারেশন স্টার্ট হবে, ঠিক আছে। তো এখানে আমরা চারটা পড়ে ফেলছি অলরেডি। লাস্ট একটা বাকি ছিল ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং, যেটা আমি লাস্টের ক্লাসে হয়তো জাস্ট বলা স্টার্ট করছিলাম, যে ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিংটা আসলে জাস্ট আমাদের যে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, যেটা বা আমরা যেটাকে অনেক সময় এমআইজি বলি, মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, সেকেন্ডে আমরা যেটা পড়ছিলাম গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, সেটারই হচ্ছে একটা ভেরিয়েশন, ঠিক আছে। এটা আলাদাভাবে কোনো প্রসেস না, ঠিক আছে। যেখানে আমরা টোটাল এটা একটা কম্বিনেশন বলা যায়, যেটা হচ্ছে ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এবং গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ। অলরেডি আমরা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ যেটা দেখছি, যে বাইরে থেকে গ্যাস সাপ্লাই করি, এটাতেও বাইরে থেকে গ্যাস সাপ্লাই করা হয়। আবার এই প্রসেসটার মধ্যে যেটা থাকে, একটা ভার্টিক্যাল ওরিয়েন্টেশন থাকে, ঠিক আছে। তোমরা এখন যেটা দেখতে পারবা, আমরা দুইটা মেটালকে এমন জায়গাভাবে কানেক্ট করছি, ঠিক আছে। দুইটা আমাদের যেটা প্যারেন্ট মেটাল, সেই দুইটা প্যারেন্ট মেটালকে এমনভাবে কানেক্ট করছি যেমন তারা ভার্টিক্যাল ওরিয়েন্টেশনে আছে, যেটাকে অনেক সময় আমরা দেখছি বার জয়েন্ট, এটাকে অনেক সময় ভার্টিক্যাল বার জয়েন্টও বলা হয়। তো এটাকে এই ওরিয়েন্টেশনে যখন রাখা হয়, তখন আমাদেরকে
যেটা ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং ছিল, সেই ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিংটা এই ক্ষেত্রে একটু ডিফিকাল্ট, কারণ এখানে আমরা যদি কোরের মধ্যে দেই তাহলে পুরো জায়গাটাকে অনেক সময় কভার করা যায় না। তো এই জন্য এই প্রসেসের ক্ষেত্রে বাইরে থেকে গ্যাস সাপ্লাই করা হয়, ঠিক আছে, যেটা শিল্ডিং গ্যাসটা আছে। হয়তো যেমন দেখো তোমরা ফ্লাক্স কোড ইলেকট্রোড ওয়্যার ফিড আছে এখানে, যেটা আমাদের আগের প্রসেসটা ছিল, বাট এই ক্ষেত্রে ফ্লাক্স কোড ইলেকট্রোড ওয়্যার ইউজ করা সত্ত্বেও আমাদের ওই গ্যাসগুলা সব জায়গায় ইকুয়ালি পৌঁছায় না। তার কারণ হচ্ছে ভার্টিক্যাল ওরিয়েন্টেশনের জন্য, কারণ যে পোর্শনটার মধ্যে আমরা ওয়েল্ডিং করছি সেখানে গ্যাপটা খুবই কম। সো সে কারণে ফ্লাক্স কোড যে কোরের মধ্যে যে ফ্লাক্সটা আছে সেটা সব জায়গায় ইকুয়ালি পৌঁছায় না, ঠিক আছে, ইকুয়াল ডিস্ট্রিবিউশন হয় না। সেই কারণে আমাদেরকে আবার বাইরে থেকে গ্যাস প্রোভাইড করতে হয়, ঠিক আছে। তো এই জন্য যেহেতু আমরা বাইরে থেকে গ্যাস সাপ্লাই করি এক্সটার্নাল সোর্স থেকে, সেই জন্য এটাকে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর আরেকটা স্পেশাল কেস বলা হয়। সো এইভাবে চিন্তা করতে আসবে আসলে ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিংটাকে। ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং হচ্ছে এসেনশিয়ালি একটা ফ্লাক্স কোড ওয়েল্ডিং, বাট এখানে আমরা এই এই ফ্যাসিলিটি থাকা সত্ত্বেও আমাদেরকে বাইরে থেকে গ্যাস সাপ্লাই করতে হচ্ছে, বাইরে থেকে ইনার্ট গ্যাসটা প্রোভাইড করতে হচ্ছে, যার কারণে এখানে আসলে আমরা অনেকটা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে সিমিলারিটিস পাই, আবার ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং এর সাথেও সিমিলারিটিস পাই, ঠিক আছে। সো এই জন্য এটাকে এক্স্যাক্টলি ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং বলা যায় না, এক্স্যাক্টলি গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং বলা যায় না, এই কারণে এটার নাম দেওয়া হয়েছে, আর একটা আলাদা নাম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং। সো বেসিক্যালি অনেক জায়গায় দেওয়া আছে যে আসলে 4 ধরনের আর্ক ওয়েল্ডিং উইথ কনজিউমেবল ইলেকট্রোডস, আসলে 4 ধরনের, বাট এটাকেও অনেক সময় এই ফ্যামিলির মধ্যে রেখে দেওয়া হয়, ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং কে আলাদা একটা নাম দেওয়া হয় বাকি দুইটা প্রসেসের সাথে সিমিলারিটিজ এর জন্য, ঠিক আছে। বাট বেসিক্যালি এটা কোনো আলাদা প্রসেস না, শুধুমাত্র একটা ফ্লাক্স কোড আর্ক ওয়েল্ডিং প্রসেস যেখানে এক্সটার্নাল গ্যাস সাপ্লাই করা হয় প্রসেসটাকে আরো বেটারলি পারফর্ম করার জন্য, ঠিক আছে। এটাকে মানে পড়ার ক্ষেত্রেও ওইটা দেখা যায় যে খুব ভাবে আসে না, শর্ট নোট আকারে অনেক সময় আসতে পারে পরীক্ষায় জাস্ট, বাট প্রসিডিওরের কথা যদি চিন্তা করো, যদি মানে ব্রড কোয়েশ্চেনের কথা চিন্তা করো, যেখানে প্রসিডিওর আসবে, তোমাকে প্রসিডিওর এক্সপ্লেইন করতে হবে, অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ লিখতে হবে, ফিগার দিয়ে দিতে হবে, সেটার জন্য প্রথম 4টা হচ্ছে মেইনলি। ইলেকট্রো গ্যাস ওয়েল্ডিং হচ্ছে অনেকটা শর্ট নোট আকারে আসে মেইনলি পরীক্ষায় যদি আসে। তো এটা হচ্ছে টোটাল আমার আর্ক ওয়েল্ডিং উইথ কনজিউমেবল ইলেকট্রোডস প্রসেসটা শেষ হলো, যেখানে 5টা প্রসেস আমরা দেখছি, ঠিক আছে। এখন আজকে ক্লাসে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোডস, এমন প্রসেস যেখানে নন কনজিউমেবল ইলেকট্রোডস ইনভলভ। সো এখানে আমি একটু বলে রাখি, আমার যে এই ডকুমেন্ট যেটা আছে 17টা স্লাইডে যে ডকুমেন্টস, এটা আমরা মনে হয় আজকে এটাতে 3rd ক্লাস। এটা কিন্তু অনেক বড়, এটাতে সব টপিক গুলাই মোটামুটি কভার করা হয়েছে, টপিক গুলোর ডেসক্রিপশন গুলো আছে, মানে প্রসেসের ডেসক্রিপশন। সো এখন যে দুইটা পড়াবো, নন কনজিউমেবল ইলেকট্রোডস যেখানে ইউজ হয় সেরকম দুইটা প্রসেস আছে যেটা আমরা ফলো করবো। একটা হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, GTAW বলা হয়, এবং একটা হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং। সো গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এগেইন খুবই ইম্পর্টেন্ট একটা প্রসেস, এটারও একটা আলাদা একটা ল্যাব আছে, মানে ল্যাব এক্সপেরিমেন্ট আছে, যখন তোমরা ইনশাআল্লাহ ল্যাবে আসবা এটার উপর কমপ্লিটলি একটা ইউনিক এক্সপেরিমেন্ট আছে। তো গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এখানে শুধুমাত্র প্রসেসের ডেসক্রিপশনটা দেয়া আছে। এটা আমি অন্য প্রসেসগুলোর মতোই, যে এটা হচ্ছে ক্লাস ম্যাটেরিয়াল, লেকচার ম্যাটেরিয়াল, ঠিক না, যাতে আমি যাতে লেকচার দিতে পারি সেটার জন্য এই ম্যাটেরিয়ালটা আছে, পড়তে হবে তোমাদেরকে বই থেকে। সো প্রসেসের ডেসক্রিপশন এবং বিষয়গুলো বই থেকে পড়বা, যেগুলো হচ্ছে ইন্ট্রোডাকশন, এই প্রসেসের ইন্ট্রোডাকশন, ডেফিনেশন যেটাই বলো সেটা, এবং প্রসেসের ডেসক্রিপশনটা বই থেকে পড়বা। এছাড়া আমি আরেকটা ম্যাটেরিয়াল দিছি যেটা হচ্ছে স্পেসিফিক্যালি শুধুমাত্র গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর জন্য। গতকালকে যে মেইল করেছি এই ক্লাসের শিডিউলের সাথে, সেখানে আরেকটা ম্যাটেরিয়াল দেয়া আছে। সো সেটা হচ্ছে বেসিক্যালি অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, এবং গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর সাথে আমরা একটা প্রসেস দেখছিলাম GMAW, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, ঠিক আছে। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এবং গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, এই দুইটার মধ্যে ডিফারেন্স নামের মধ্যে দেখতে পাচ্ছ, শুধুমাত্র একটা ডিফারেন্স আছে, এখানে টাংস্টেন ইউজ করা হচ্ছে, ওইখানে যে অন্য ধরনের মেটাল ইউজ করা হয়েছিল। সো এখন আমি টপিকটাতে চলে আসি, যেটা হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড, মানে যেগুলা ম্যাটেরিয়ালের সাথে আমার কনজিউমড হবে না, ঠিক আছে। যখন ওয়েল্ডিং অপারেশনটা স্টার্ট হবে
অপারেশন স্টার্ট থেকে শেষ করা পর্যন্ত, অথবা আমি যদি কনসিকিউটিভ অপারেশনস করি, মানে বেশ কয়েকটা অপারেশন যদি ধারাবাহিকভাবে করি, তখন আমি কন্টিনিউয়াসলি এই একটা ইলেকট্রোড দিয়েই আমি কাজ করতে পারবো। ঠিক আছে, তো এই জন্য এই প্রসেসটার নাম হচ্ছে নন কনজিউমেবল ইলেকট্রোড প্রসেস। সো এই প্রসেসটাতে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ আমি ইলেকট্রোড হিসেবে কোন ম্যাটেরিয়ালটা ইউজ করছি? টাংস্টেন। ঠিক আছে, টাংস্টেন ইউজ করছি, এবং এটা ইউজ করার মেইন পারপাস হচ্ছে, একটা মিনিট, হ্যাঁ, এটা ইউজ করার মেইন পারপাস হচ্ছে টাংস্টেনের মেল্টিং মেল্টিং পয়েন্ট অনেক হাই। টেম্পারেচারটা অনেক হাই। ঠিক আছে, টাংস্টেনের মেল্টিং টেম্পারেচারটা অনেক বেশি, which is close to 3500 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, সো ওই টেম্পারেচার পর্যন্ত আসলে কোনো ম্যাটেরিয়ালই পৌঁছায় না। ঠিক আছে, আমি যে ম্যাটেরিয়াল গুলাকে এখানে ওয়েল্ডিং করতে চাচ্ছি সেগুলার মেল্টিং টেম্পারেচারের চাইতে টাংস্টেন টেম্পারেচার অনেক বেশি। সো যে ম্যাটেরিয়াল গুলোকে আমি আসলে মেল্টিং এর জন্য ইউজ করছি সেগুলাকে আসলে আমার 1000 ডিগ্রি 1500 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম 2000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারের মধ্যেই গলানো সম্ভব হয়ে যায়। সো আলটিমেটলি কি হয়, যতক্ষণ পর্যন্ত আমি অপারেশনটা কন্টিনিউ করব, আমার টাংস্টেন ইলেকট্রোড কখনোই গলবে না, সো কখনোই কনজিউমড হবে না। সো এটা হচ্ছে আসলে একটা মেজর অ্যাডভান্টেজ গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর, যে এখানে আসলে আমাকে কখনোই খুব এক্সট্রিম কেস না হলে ইলেকট্রোডটাকে চেঞ্জ করার বা রিপ্লেস করার কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, সো এছাড়া হচ্ছে বেসিক্যালি আমাদের যে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং প্রসেস ছিল GMAW, সেটার সাথে এটা অনেক বেশি সিমিলারিটিস আছে। এখানেও শিল্ডিং এর জন্য আমরা বাইরে থেকে গ্যাস প্রোভাইড করি, যেটা যে কোনো ধরনের ইনার্ট গ্যাস হতে পারে, সেই ইনার্ট গ্যাসগুলোকে প্রোভাইড করা হয় বাইরে থেকে। ঠিক আছে, সো সিমিলারিটিস হচ্ছে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে, যে এখানে যেভাবে আর্ক তৈরি হয় এবং ম্যাটেরিয়াল গুলা যেভাবে গলে যায় সেটা হচ্ছে সিমিলারিটিস, সেম থাকে অন্য প্রসেসের সাথে, একটা আর্ক ওয়েল্ডিং প্রসেসে যেরকম হয়। এরপরে শিল্ডিং গ্যাসের কথা যেটা আমি বললাম, যে আমি বাইরে থেকে গ্যাস সাপ্লাই করতে হয়, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এও বাইরে থেকে গ্যাস সাপ্লাই করতে হয়, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এ বাইরে থেকে গ্যাস সাপ্লাই করতে হয়। তো শুধুমাত্র ডিফারেন্সটা হচ্ছে এই জায়গাটাতেই, যে এখানে আমরা বাইরে থেকে এখানে আমরা একটা নন কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করছি, যেটা যে ম্যাটেরিয়ালটা এখানে ইউজ করছি সেটা হচ্ছে টাংস্টেন। ঠিক আছে, এবং শুধুমাত্র টাংস্টেনই এমন একটা মেটাল যেটাকে আসলে আমরা ডাইরেক্টলি নন কনজিউমেবল ইলেকট্রোড হিসেবে ইউজ করতে পারি। অন্য যেগুলো মেটালকে ইলেকট্রোড হিসেবে ইউজ করা হয় সেগুলো আসলে হাইয়ার মেল্টিং টেম্পারেচারে, লোয়ার মেল্টিং টেম্পারেচারের কারণে গলে যায় এবং ম্যাটেরিয়ালের সাথে মিশে যায়। তো সেই কারণে সেগুলোকে আসলে আমরা নন কনজিউমেবল ইলেকট্রোডে ইউজ করতে পারি না। সো নন কনজিউমেবল ইলেকট্রোড যখনই আমাকে অপারেশন করতে হবে তখন আমি টাংস্টেন ইউজ করতে পারি। ঠিক আছে, কারণ হাইয়ার মেল্টিং টেম্পারেচার 6000 ডিগ্রি ফারেনহাইট বা 3500 ডিগ্রি সেলসিয়াস, নিয়ার টু দ্যাট। আচ্ছা, সো যেটা বললাম যে পার্থক্যের ক্ষেত্রে বললাম যে এখানে কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা কোন ধরনের ইলেকট্রোড ইউজ করি, সেগুলো হচ্ছে আসলে লোয়ার মেটাল এলয় স্টিল যেগুলো আছে, অথবা নিকেলের তৈরি স্টিল আছে, অথবা কপার এবং নিকেলের তৈরি স্টিল যেগুলো হচ্ছে আসলে কারেন্ট পাস করতে পারে এমন, ঠিক না, ফেরাস গ্রুপের যেগুলা আয়রন, কপার, নিকেল, আয়রন, কোবাল্ট, নিকেল, সেগুলা তো তারা যেগুলো আসলে কি করতে পারে, কারেন্ট পাস করতে পারে এবং ইলেকট্রোড ম্যাটেরিয়াল তৈরি হয়, সেগুলো ইউজ করছি আমরা কনজিউমেবল ইলেকট্রোডের সময়। বেসিক্যালি স্টিলের তৈরি ইলেকট্রোড ইউজ করা হয় যেগুলো হাইয়ার টেম্পারেচারে গলে যায়, লো কার্বন স্টিল যেগুলা। আর নন কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে আমরা টাংস্টেন ইউজ করছি। ঠিক আছে, সো এখানের মধ্যে প্রসিডিওরটা দেয়া আছে কোন কিভাবে আমরা আসলে আগের মতোই এখানে একটা নজল থাকে, নজলের মধ্যে আমি কন্টেইন করি আমার শিল্ডিং গ্যাস এবং টাংস্টেন ইলেকট্রোডটাকে। যখন আমার প্রসেস রান করা হয় তখন যে সিলিন্ডারের মধ্যে দিয়ে আমার গ্যাস সাপ্লাইটা আছে সেই সিলিন্ডারে গ্যাস বাল্বটাকে ওপেন করা হয়, সো গ্যাস সাপ্লাই শুরু হয় এবং যতক্ষণ পর্যন্ত গ্যাস সাপ্লাই চলবে আমি ততক্ষণ রান করতে পারবো। ঠিক আছে, সো বাকি প্রসেস সেম, যে যখনই আর্ক প্রডিউস হচ্ছে আমার ওয়ার্কপিস এবং ইলেকট্রোডের মধ্যে, তখন সেই আর্কের কারণে সেই হায়ার টেম্পারেচারে বেস মেটালটা গলে যাবে এবং পরে যখন মিক্সিং হয়ে যাবে, পরে যখন আমি সলিডিফাইড করব তখন তারা জয়েন্ট প্রডিউস করবে। সো বেসিক্যালি এতটুকুই হচ্ছে প্রসেস
যদি তুমি আর্ক ওয়েল্ডিং এর প্রসেস জানো তাহলে যে কোনো প্রসেস তুমি এক্সপ্লেইন করতে পারবা, শুধুমাত্র এই প্রসেসের ক্ষেত্রে কোন বিষয়টা ইউনিক সেটা তোমাকে বলতে হবে। তো এখন আমি যেটা বলছিলাম যে বই থেকে তো পড়বাই, বই থেকে এক্সপ্লেনেশনটা পড়বা, ডেসক্রিপশনটা পড়বা এবং ফিগারটা দেখবা। ফিগার এই ফিগারটাই বইয়ে দেয়া আছে। এছাড়া আরেকটা ম্যাটেরিয়াল আমি যেটা দিছি সেটা হচ্ছে গতকালকে ক্লাসের সাথে খুব ছোট একটা ম্যাটেরিয়াল, 3 পেজের মনে হয়, 3 পেজে না 2 পেজে। সেখানের মধ্যে আসলে টিগ টিগ আচ্ছা, এটা একটা নাম হচ্ছে টিগ ওয়েল্ডিং, ঠিক আছে, টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা, গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং যেটা ছিল আমাদের প্রসেস, সেই গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর তোমরা যদি মনে থাকে আমি ক্লাসে মেনশন করছিলাম যে গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর আরেকটা নাম হচ্ছে মিগ ওয়েল্ডিং অথবা এমআইজি ওয়েল্ডিং, সেটা হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, ঠিক আছে। আবার গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এরও সিমিলারলি আরেকটা নাম হচ্ছে টিগ ওয়েল্ডিং বা টিআইজি ওয়েল্ডিং, যেটা হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। নামটা কই থেকে আসছে আশা করি বুঝতে পারছো, যেখানে কোন টাইপের ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, টাংস্টেন ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, এবং কোন ধরনের শিল্ডিং মেথড ইউজ করা হচ্ছে, ইনার্ট গ্যাস ইউজ করা হচ্ছে। সো দুইটাকে একসাথে করে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। সিমিলারলি ওইটার ক্ষেত্রে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং কেন, কারণ কোন ধরনের ইলেকট্রোড ইউজ করছি আমরা, মেটাল ইউজ করছি যেগুলো হচ্ছে কনজিউমেবল, এবং এখানে কোন ধরনের শিল্ডিং, ইনার্ট গ্যাস, সেই জন্য মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। আচ্ছা, তো এখানে যে বিষয়টা আমাদেরকে এই টপিক থেকে যেগুলো আমাদেরকে পড়তে হবে সেটা হচ্ছে অ্যাপ্লিকেশন, ঠিক আছে। তো কোন কোন জায়গায় ইউজ করা হয়, যেখানে আসলে আমাদেরকে বারবার ইলেকট্রোড চেঞ্জ করার ক্যাপাবিলিটি নাই, মানে আমাকে ইলেকট্রোড চেঞ্জ করাটা হয়তো কস্টলি হয়ে যাবে, যেমন এরোস্পেস ইন্ডাস্ট্রি বা অটোমোটিভ ইন্ডাস্ট্রি, যেগুলোতে আসলে এই প্রসেসটার কস্টিংটা অনেক বেশি হয়ে গেলে ক্ষতিকর, বা সেখানে হয়তো আমার মাস প্রোডাকশন হচ্ছে না, ঠিক আছে। সো আমি আসলে কন্টিনিউয়াসলি যদি আমি ইলেকট্রোড চেঞ্জ করতে যাই তাহলে কস্টটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে টাংস্টেনের ক্ষেত্রে কস্টটা হচ্ছে এককালীন, তার কারণ হচ্ছে টাংস্টেন নিজে একটু কস্টলি টাংস্টেন ম্যাটেরিয়াল হিসেবে, বাট আমাকে শুধুমাত্র একটা ইলেকট্রোড দিয়ে আমি অনেকদিন কাজ করতে পারবো। আর অন্যান্য যেগুলো লো স্টিল অ্যালয় আছে, যেগুলো দিয়ে আমি কনজিউমেবল ইলেকট্রোডের অপারেশন করি, সেগুলা হয়তো আমি চিপ কস্টে নিয়ে আসতে পারবো, বাট কন্টিনিউয়াসলি আমাকে রিপ্লেস করতে হয়। তো সেটা হচ্ছে একটা মেজর ডিসঅ্যাডভান্টেজ কনজিউমেবল ইলেকট্রোডের ক্ষেত্রে। তো এই জিনিসটাই হচ্ছে যেটা আমি বললাম, যে আমাদের যখন বেজ মেটাল গুলা থাকবে, ঠিক আছে, সেই বেজ মেটাল গুলা যে টাইপেরই হোক না কেন, যে ধরনের মেটাল কি আমি মেল্টিং ওয়েল্ডিং করতে চাই না কেন, সেটাকে আমি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং দিয়ে করতে পারবো। এই জন্যই অ্যাডভান্টেজেস এর মধ্যে ফার্স্ট পয়েন্টটাতে বলা হচ্ছে যে অলমোস্ট অল মেটালস ক্যান বি ওয়েল্ডেড বাই দিস টেকনিক। তার কারণ হচ্ছে আমাদের যেগুলো নোন মেটাল আছে, এগুলো এক্সট্রিমলি, মনে করো ডায়মন্ড ছাড়া, যেগুলা খুব বেশি হাই মেল্টিং টেম্পারেচার, সেগুলো ছাড়া যেসব দিয়ে আমরা সাধারণত কোনো কনস্ট্রাকশন বা অটোমোবাইলস বা হোয়াট এভার যেগুলো আমাদেরকে প্রডিউস করতে হয়, যে কোনো প্রোডাকশনে ইউজ করা হয় যেগুলো মেটেরিয়াল, সেগুলো যত ধরনের মেটাল আছে তাদের সবারই মেল্টিং টেম্পারেচার টাংস্টেনের চাইতে কম। সো যখন আমি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং ইউজ করব, তখন যদি আমি প্রপার ইলেকট্রিক্যাল কানেকশন দেই, তাহলে আমি ক্লোজ টু 3000 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে ওয়েল্ডিং করতে পারি। সো এত বেশি টেম্পারেচার যেহেতু আমি এখানে দিতে পারছি, সো অলমোস্ট এনি টাইপ অফ মেটালকে আমি এখানে এই ওয়েল্ডিং প্রসেস দিয়ে আসলে ওয়েল্ডিং করতে পারবো, যেটা হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং এর সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, যে তার নিজের মেল্টিং টেম্পারেচার এত বেশি, তো সে আসলে অনেক বেশি হাই টেম্পারেচার কে সাস্টেইন করতে সক্ষম, ঠিক আছে। একটা সুবিধা হচ্ছে এখানে, যে এখানে যে আমাদের যে ওয়েল্ডিং প্রসেসটা আছে সেটাকে অপারেট করা খুব ইজি, কারণ এগেইন টাংস্টেনের হিটিং ক্যাপাবিলিটি অনেক, মানে এই প্রসেসের জন্য সুবিধাজনক, কারণ আমি আসলে এখানে হাত দিয়েও কন্ট্রোল করতে পারি অপারেশনটাকে, অটোমেটেড তো করতেই পারি। আমি যদি হ্যান্ড টর্চের মাধ্যমে ইলেকট্রোডটাকে ধরি তাহলে সেটা করা ইজি, যদি আমি নিজের হাতে কন্ট্রোলটা রাখতে পারি তাহলে ওয়েল্ডিংটা অনেক বেশি ইজি হয়, ঠিক আছে। এগেইন ওয়েল্ড যেটা তৈরি হয়, যে ওয়েল্ডিংটা তৈরি হয়, যত বেশি হাই হিট আমি দিতে পারবো তত বেশি ইকুয়ালি মেল্টেড হবে। ইকুয়ালি মেল্টেড হবে বলতে বোঝাচ্ছি কি, ধরো দুইটা মেটেরিয়াল আছে এখানে, দুইটা মেটেরিয়াল যদি ভালোভাবে হিটটা না পায়, কোনটা যদি সেমি হিট হয় আর পার্শিয়ালি মেল্টেড হয়, তাহলে কিন্তু মিক্সিংটা প্রপারলি হয় না। মনে করো পার্ট এ এবং পার্ট বি, এই দুটাকে আমি কানেক্ট করতে যাচ্ছি, পার্ট এ ফুললি মেল্টেড হয়েছে বাট পার্ট বি হয়তো প্রপারলি মেল্টেড হয়নি, যার কারণে মিক্সিংটা স্ট্রং হয়নি। পরে যখন দেখা যাচ্ছে কি, যখন আমি সলিডিফাইড করছি
পার্ট বিটা খুব কুইকলি কি হয়ে গেছে, ভেঙে গেছে যখন সলিডিফাইড করা হয়েছে, মানে যখন আমি ইউজ করতে লাগছি। ঠিক আছে, তার কারণ কি ছিল, ওয়েল্ডিং এর কোয়ালিটিটা বেটার ছিল না। আমরা নেক্সট আরো 2টা টপিকের পরে হয়তো ওয়েল্ডিং ডিফেক্টস পড়বো। ঠিক আছে, ওয়েল্ডিং ডিফেক্টস যখন পড়বো তখন আমি দেখাবো আসলে ওয়েল্ডিং করার ক্ষেত্রে কি 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 প্রবলেমস হতে পারে, যে কোয়ালিটি ডিফেক্টস গুলো কি কি হতে পারে। তো সেখানের মধ্যে দেখবা আসলে যত বেশি ভালোভাবে হিট হবে একটা অপারেশন, তত ভালো ওয়েল্ডিং এর কোয়ালিটি তত বেটার হবে, তত ভালো মেল্টেড হবে, এবং তত ভালো ইউনিকলি এবং টোটালি সেটা ইউনিফর্মলি ডিস্ট্রিবিউশন হবে, ইউনিফর্ম মিক্সিং হবে। আচ্ছা, তো যেটা বললাম এই অ্যাডভান্টেজেস গুলো আছে, মেইন অ্যাডভান্টেজটা সেটাই, যেটা হচ্ছে আসলে নন কনজিউমড ইলেকট্রোড। এছাড়া হচ্ছে ক্লিন প্রোডাকশন হবে, এগেইন বললাম যে কোনো পজিশনের জন্য সুটেবল। যেটা হচ্ছে আমরা দেখছি 5 ধরনের ওয়েল্ড জয়েন্ট আছে, সো যে কোনো ওয়েল্ড জয়েন্টের জন্য সেটা পসিবল। আচ্ছা, ডিসঅ্যাডভান্টেজ গুলো কি কি? ডিসঅ্যাডভান্টেজ গুলো হচ্ছে কম্পারেটিভলি একটা কমপ্লেক্স অপারেশন। তার কারণ হচ্ছে এখানে যেহেতু অনেক বেশি হাই হিট প্রডিউস হয়, সো প্রসেসটা একটু ডিফিকাল্ট, প্রসেসটাকে কন্ট্রোল করা। নট পোর্টেবল, ঠিক আছে, সো সুটেবল ফর অনলি ওয়েল্ডিং শপস। এবং আরেকটা হচ্ছে স্লোয়ার ওয়েল্ডিং প্রসেস কম্পেয়ার টু আদার ওয়েল্ডিং অপারেশনস, কারণ এখানে খুব কেয়ারফুলি করতে হয়, কারণ যেহেতু বেশি হিট প্রডিউস হয় তার কারণে আমাকে খুব বেশি কুইক মুভমেন্ট করা যায় না। ঠিক আছে, কারণ যত আমি যদি কুইকলি মুভ করাইতে থাকি, তাহলে যে পোর্শনটাকে আমি আসলে ওয়েল্ডিং করতে চাই না, মানে মেল্টিং করতে চাই না, হায়ার হিটের কারণে বাকি পোর্শন গুলাও আসলে মেল্টেড হয়ে যায়। মনে করো যে আমি একটা মিনিট ড্র করে দেখাই। আমি সাপোজ এই পার্টটাতে শুধুমাত্র ওয়েল্ডিং করব। এখন যেহেতু হিট অনেক বেশি প্রডিউস হয়, তো আমি যখন যদি কুইকলি বারবার নাড়াতে থাকি, তখন যেটা হয় যে এক্সট্রা মুভমেন্টের কারণে পাশের অংশগুলোতে হিট হয়ে যায়, এবং যেহেতু এখানে হিট অনেক বেশি প্রডিউস হচ্ছে, পাশের অংশগুলো ওই হিটটা নিয়ে মেল্টেড হয়ে যায়। তো আমি আসলে যে পোর্শনটাকে ওয়েল্ডিং করতে চাই না, সেটাকে আমি কেন মেল্টেড করতে চাইবো, ঠিক না? তো সেটা মেল্টেড হওয়াটা আসলে আমার প্রসেসের জন্য ক্ষতিকর। তো এই জন্য আসলে প্রথম এবং থার্ড পয়েন্ট দুইটাই এখানে হাইলাইট হচ্ছে, যে কমপ্লেক্স প্রসেস এবং স্লোয়ার ওয়েল্ডিং প্রসেস। এটা এখানে যেহেতু অনেক আস্তে আস্তে মুভমেন্টটা করতে হচ্ছে, অন্য একটা অপারেশনের চাইতে এই অপারেশনে টাইমটা বেশি লাগে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আরেকটা বিষয়, যদি টাংস্টেন ইনার্ট গ্যাস থেকে কোনো কোয়েশ্চেন আসে, তাহলে মোস্ট অফ দ্য কেসেসে ডিফারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, মেটাল ইনার্ট গ্যাস এবং টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং। তোমরা যদি কনফিউজড হয়ে থাকো, তাহলে মেটাল ইনার্ট গ্যাস বা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং হচ্ছে আমরা যেখানে আর্ক ওয়েল্ডিং উইথ কনজিউমেবল ইলেকট্রোডস টপিকটা পড়ছিলাম, সেখানে সেকেন্ড প্রসেসটা ছিল মিগ ওয়েল্ডিং বা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। ঠিক আছে, তো সেই প্রসেসটাকে আমি একটু মনে করায় দেওয়ার চেষ্টা করি। সেখানে কি ছিল, আমরা ওয়্যার ইলেকট্রোড ইউজ করছিলাম, যেটা ছিল কনজিউমেবল, এবং শিল্ডিং এর জন্য যে গ্যাসটা প্রয়োজন সেটাকে আমি এক্সটার্নাল সোর্স থেকে ডাইরেক্টলি অপারেশনে সাপ্লাই করেছিলাম। ঠিক আছে, সো সেটা ছিল গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং। গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এর সাথে টাংস্টেন ইনার্ট গ্যাসের ওয়েল্ডিং এর সিমিলারিটিস অনেক আছে। সেই সিমিলারিটিস থাকার কারণে এখানে আসলে ডিফারেন্সটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ দুইটা প্রসেস যত সিমিলার হবে, তাদের যে ডিফারেন্সটা আছে সেটা তত বেশি হাইলাইটেড হতে থাকবে। সো সেই সিমিলারিটিস এর কারণে যে ডিফারেন্সটা আমাদেরকে মাথায় রাখতে হয়, সেই ডিফারেন্সটা কি? ফার্স্টটা হচ্ছে জাস্ট ডিফারেন্স দেওয়ার জন্য ডিফারেন্স। একটা নাম হচ্ছে মিগ ওয়েল্ডিং, একটা নাম হচ্ছে টিগ ওয়েল্ডিং। সো সেটার ফুল ফর্ম, এব্রিভিয়েটেড ফর্ম হচ্ছে এমআইজি, ফুল ফর্ম হচ্ছে মেটাল ইনার্ট গ্যাস, যেটা আরেকটা নাম হচ্ছে মেটাল গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং, রাইট, জিএমএডব্লিউ। আর টিগ ওয়েল্ডিং যেটা, সেখানে টাংস্টেন, সেটা ফুল ফর্ম হচ্ছে টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং, এবং সেটার আরেকটা সাবস্টিটিউট নেম হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং। সো সেকেন্ড ডিফারেন্সটা হচ্ছে কি, যেখানে ইলেকট্রোডটা হচ্ছে কনজিউমেবল ইলেকট্রোড, আর
টিক ওয়েল্ডিং এর ক্ষেত্রে যেটা ইউজ করা হচ্ছে একটা নন কনজিউমেবল টাংস্টেন ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, ঠিক আছে। যদি তুমি মিগ ওয়েল্ডিং এর ক্ষেত্রে নাম উল্লেখ করতে চাও তাহলে বলতে পারো যে কনজিউমেবল স্টিল, যে কোনো টাইপের স্টিলের ওয়্যার ইলেকট্রোড ইউজ করা হয়, অথবা লো কার্বন স্টিল, ঠিক আছে। তোমরা এখন ম্যাটেরিয়ালস পড়ছো, ম্যাটেরিয়ালস এর মধ্যে এই জিনিসগুলো হয়তো শুনছো, যেখানে লো এলয় অথবা লো কার্বন অথবা নিকেলের তৈরি স্টিল, সেগুলাকে ইউজ করা হয় হচ্ছে মিগ ওয়েল্ডিং এর মধ্যে। তাও ম্যাটেরিয়ালস এর ডিফারেন্স হতে পারে। মোস্ট কমন কেসেসে আসলে ইউজ করা হয় লো কার্বন অথবা লো এলয় স্টিল গুলাকে। সো সেকেন্ড এবং থার্ড ডিফারেন্সটা মোরলেস একই কথায় একটু ঘুরে ফিরে লেখা হয়েছে। তো যেটা বললাম যে নন ফেরাস ম্যাটেরিয়ালস এবং স্টিলস, যেটা ফোর্থ এক্সাম্পলের ক্ষেত্রে চলে আসছে, যে এই জিনিসগুলোকে ইউজ করা হয়। আর কোন ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করার জন্য, ফোর্থটা হচ্ছে কোন টাইপের ম্যাটেরিয়ালকে ওয়েল্ডিং করার জন্য মিগ ওয়েল্ডিংটা ইউজ করা হয়, সেগুলো হচ্ছে বেসিক্যালি অ্যালুমিনিয়াম, নন ফেরাস ম্যাটেরিয়াল এবং স্টিলকে ওয়েল্ডিং করার জন্য গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিংটা ইউজ করা হয়। আর গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং কিসের জন্য ইউজ করা হয়? মেইনলি স্টেইনলেস স্টিল এবং অ্যালুমিনিয়াম এবং ম্যাগনেসিয়াম এবং কপারের অ্যালয়। সো কপার এবং ম্যাগনেসিয়াম এই দুইটা চলে আসছে, যাদের যেই অ্যালয়গুলোর আসলে মেল্টিং টেম্পারেচার একটু হাইয়ার, সো সেগুলোর ক্ষেত্রে আমাকে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং ইউজ করা হতে পারে। যেমন তোমাকে যদি কখনো কোনো ভাইভাতে বা কোথাও কোয়েশ্চেন করা হয় যে কোন সময় আমরা আসলে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং ইউজ করব, এইটা বলাই এনাফ। তোমাকে কোনো মেটেরিয়ালের নাম উল্লেখ করা লাগবে না যে এই অপারেশন ওই অপারেশন বা এই অ্যাপ্লিকেশন। শুধুমাত্র এতটুকুই বলা এনাফ যে সেই মেটেরিয়াল গুলা যেগুলার মেল্টিং টেম্পারেচারটা কম্পারেটিভলি হাইয়ার, ঠিক আছে। যে ধরনের মেটেরিয়ালের মেল্টিং টেম্পারেচারটা কম্পারেটিভলি হাইয়ার, সেই সব মেটেরিয়ালস গুলোর ক্ষেত্রে আমি গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং ইউজ করব, কারণ গ্যাস টাংস্টেনের নিজের মেল্টিং টেম্পারেচারটা অনেক হাই, সো সে বেশি টেম্পারেচারে ওয়েল্ডিং করতে সক্ষম, কারণ সে নিজে গলবে না, ঠিক আছে। কারণ তার মেল্টিং টেম্পারেচার হচ্ছে 3400 ডিগ্রি সেলসিয়াস। সো আপ টু 3000 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়তো আমরা অপারেশন করতে পারবো, ততটুকুই প্রয়োজন হয় না, কারণ 2000 ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি যাওয়ার পরই আসলে বেশিরভাগই নন মেটালই আমাদেরকে গলে যায়, যেগুলো দিয়ে আমরা আসলে কোনো কনস্ট্রাকশন বা কোনো অপারেশন করি, ঠিক আছে। একটু আগে আমি বলছিলাম যে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা হচ্ছে একটু কমপ্লেক্স, সে কারণে এখানে লেবারের স্কিলটা অনেক বেশি ইম্পর্টেন্ট, সো হাইলি স্কিল লেবার প্রয়োজন হয়। বাট গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ অপারেটর স্কিল, নরমাল একটা আর্ক ওয়েল্ডিং এ যতটুকু অপারেটর স্কিল প্রয়োজন ততটুকুই এনাফ, ঠিক আছে। তাকে আলাদাভাবে ট্রেইনড হতে হয় না। মিগ ওয়েল্ডিংটা কম্পারেটিভলি লেস কস্টলি এবং টিগ ওয়েল্ডিংটা হচ্ছে বেশি এক্সপেন্সিভ, কারণ টাংস্টেনের প্রাইসটা বেশি, ফিলার মেটাল লাগে না। আচ্ছা, এটা একটা ভালো একটা পয়েন্ট যে মিগ ওয়েল্ডিং এ বা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ আমরা কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করছি, তো সেটার ক্ষেত্রে আমাকে আলাদাভাবে ফিলার মেটাল সাপ্লাই করতে হয় না, রাইট। কারণ এখানে আমাকে যে ইলেকট্রোডটা আমি ইউজ করছি সেটা নিজেই কনজিউমড হয়ে সেটা নিজেই ফিলার মেটাল হিসেবে কাজ করছে। বাট টাংস্টেন ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এ যেহেতু আমরা নন কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করছি, সেখানে আমাকে আলাদাভাবে ফিলার মেটাল সাপ্লাই করতে হয়, ঠিক আছে। ওখানে কন্টিনিউয়াস ওয়্যার ফিড ইউজ করা হয়, এখানে কোনো কন্টিনিউয়াস ওয়্যার ফিড ইউজ করা হয় না, কারণ এখানে আসলে টাংস্টেন ইউজ হচ্ছে। আর ফাস্টার অপারেশন, আমি একটু আগে বলছিলাম যে কেন গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিংটা একটা স্লোয়ার অপারেশন সেটা, এবং সিমিলারলি এখানের মধ্যে ডিফারেন্সের মধ্যে চলে আসছে যে ফাস্টার স্লোয়ার। এতগুলা ডিফারেন্স আসলে আমি দিছি কারণ অবশ্যই আমাকে পড়াতে হবে। তোমাদের যখন ক্লাসে ডিফারেন্স আসবে তখন দেখবা যে মার্কটা কত। যদি 2 মার্কের জন্য আসে তাহলে 5টা বা 6টা দেয় না, ঠিক আছে। যদি 4 মার্কের জন্য আসে তাহলে তুমি বেশি ডিফারেন্স দিবা, ডিফারেন্স গুলো বেশি মেনশন করবা, ঠিক আছে। বাট মেইন ডিফারেন্স গুলো কিন্তু সেখানেই, যেগুলো হচ্ছে কোন টাইপের ইলেকট্রোড ইউজ করা হচ্ছে, কনজিউমেবল নন কনজিউমেবল, কোনটা ফাস্টার অপারেশন স্লোয়ার অপারেশন, কোনটাতে ভালো ওয়েল্ডিং কোয়ালিটি হচ্ছে সেটা, এবং কোনটাতে কস্ট বেশি কোনটাতে কস্ট কম, এগুলো হচ্ছে মেইন হাইলাইটেড পয়েন্ট। 2 আর 3 কিন্তু বেসিক্যালি একই জিনিস বলা হয়েছে, একই জিনিসকে একটু এক্সপ্যান্ড করা হয়েছে। এবং এখানে মনে রাখবা যত মার্কের জন্য ডিফারেন্স আসুক না কেন তোমাকে ফিগার ড্র করতে হবে। এই জিনিসটা এই কোর্সের জন্য মাথায় রাখবা, যখনই দেখবা কোনো টপিক আছে
যেটা যেখানে যদি তুমি কোনো ফিগার দিতে পারো সেটার সাথে রিলেটেড যদি কোনো ফিগার থাকে তখন অবশ্যই ফিগার দিবা, আননেসেসারিলি দিবা না। যেমন যদি আর অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ আসে কোনো একটা অপারেশনে তাহলে সেখানে ফিগার দেওয়ার কোনো প্রয়োজন নাই। বাট যেখানে কোনো প্রসেসের কথা আসছে, ঠিক আছে, বা কোনো সাপোজ কোনো ডেফিনেশনই আসছে কোনো একটা প্রসেসের, তুমি ডেফিনেশনটা লেখার পরে প্রসেসে যাওয়ার কোনো প্রয়োজন নাই। তুমি যদি ফিগারটা দাও তাহলে সেটাই এনাফ। যদি ডেফিনেশনের জন্য যদি প্রসেস আসে, যদি ডেসক্রিপশন আসে প্রসেসের, তাহলে তো তোমাকে ফিগার দিতেই হবে। ফিগার মাস্ট, ফিগার না দিলে হাফ মার্ক হয়তো পাবা। বাট আমি এটা বলছি যে যে ধরনের কোয়েশ্চেনের ডিফারেন্স গুলো থাকবে, যেমন আগে যখন আমি পড়াইছি আপ মিলিং এবং ডাউন মিলিং এর মধ্যে ডিফারেন্স, শেপার প্ল্যানের মধ্যে ডিফারেন্সের মধ্যে ফিগার লাগবে না, বাট আপ মিলিং ডাউন মিলিং এর মধ্যে যে ডিফারেন্সটা ছিল সেখানের মধ্যে বলছিলাম যে ফিগারটা দিবা। এরকম যেসব কোয়েশ্চেনের মধ্যে ফিগার দেয়া যায় সেসব কোয়েশ্চেনে ফিগার দিবা, তাহলে তোমার সলিড আনসার হবে। ঠিক আছে, সো এখানের মধ্যে দেখবা শুরুতেই আমি বলে দিছি যে ইয়েলো হাইলাইটেড করে দিছি যে এই শীটটা হচ্ছে শুধুমাত্র তোমার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ যেটা সেভাবে বইয়ে দেয়া নাই, এবং টিক ওয়েল্ডিং এবং মিগ ওয়েল্ডিং এর মধ্যে ডিফারেন্স সেটা জাস্ট বইয়ে এক দুই লাইনে এক্সপ্লেন করে দেয়া আছে। সেটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আমি এখানে আলাদাভাবে দিছি। সো এই শীটটা শুধুমাত্র এই শীটটা গেস্ট আনসার অ্যাকর্ডিং এর পড়ার জন্য এনাফ না, বা আমি যেটা আমার যে মেইন ম্যাটেরিয়াল আছে সেটাও এনাফ না। ঠিক আছে, অবশ্যই 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 তোমাদেরকে বই পড়তে হবে। এর আগে আমি অনেক ক্লাসে বলছি, এখানে বলছি যে মেইন ম্যাটেরিয়ালটা হচ্ছে, মেইন কোর্স ম্যাটেরিয়ালটা হচ্ছে বই, বই থেকে পড়বা। আচ্ছা এখন বলো, গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং টপিকটাতে কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার এই দুইটাই নন ফেরাসের কথা বলা হয়েছে, নন ফেরাস মেটাল গুলো ওয়েল্ডিং করার ক্ষেত্রে ইউজ করা হয়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে ফেরাসের ক্ষেত্রে ধরেন সেটার মানে কোন ওয়েল্ডিং অপারেশনটা? ফেরাস ম্যাটেরিয়ালের ক্ষেত্রে যে ধরনের যেসব স্টিল আছে, ঠিক আছে, স্টিলের মধ্যে তো আয়রন লাগেই, যেসব স্টিল মেটাল আছে সেগুলোর ক্ষেত্রে আমার আয়রন লাগে। তো স্টিলটা তো এখানের মধ্যে চলে আসছে মিগ ওয়েল্ডিং এর মধ্যে। আমরা নরমাল আর্ক ওয়েল্ডিং এ কিন্তু আমরা স্টিল পাই। ঠিক আছে, স্টিল যেখানেই আছে সেখানেই তো বোঝা যাচ্ছে কি যে সেটা হচ্ছে আমাদের ফেরাস মেটাল। কাস্ট কার্বন বা আরো যা যা আছে আরো যেগুলো আছে মানে বেসিক্যালি এটা জাস্ট একটা বলা হচ্ছে যে কোন ধরনের ম্যাটেরিয়ালের ক্ষেত্রে। এগেইন আমি বলছি ম্যাটেরিয়ালের চিন্তা আমাদেরকে মেইনলি করতে হয় না। ঠিক আছে, শুধুমাত্র যেসব ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ তাদের সবগুলাকেই আসলে এই ওয়েল্ডিং অপারেশন গুলা দিয়ে করা যায়। ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ হলে আর্ক ওয়েল্ডিং করা যায়। কারণ কেন বুঝতে পারছো তো? কারণ আমাদের এখানে আর্ক প্রডিউস করার জন্য আমার ওয়ার্কপিসটাকে এনড হিসেবে কাজ করতে হয়। ঠিক আছে, এবং টুলটাকে ক্যাথোড হিসেবে কাজ করতে হয়। সো যেসব ম্যাটেরিয়াল ইলেকট্রিক্যালি নন কন্ডাক্টিভ তারা তো আসলে এনড হিসেবে কাজ করতে পারবে না, বাট ইলেকট্রিক্যালি কন্ডাক্টিভ যে কোনো ম্যাটেরিয়ালকে আমি করতে পারবো। ম্যাটেরিয়াল কোনটা সেটা আসলে ওয়েল্ডিং এর ক্ষেত্রে এত বেশি চিন্তা করতে হয় না। আচ্ছা, আর হ্যাঁ কারো স্যার। কোয়েশ্চেন? ওকে, স্যার এখানে স্যার পিলার মেটালের একটু ব্যবহার করতে হয় না কেন একটু বলেন তো? কি স্যার মানে পিলার মেটালটা ব্যবহার করতে হয় না কেন আচ্ছা স্যার? আচ্ছা, ফিলার মেটালটা ইউজ করতে কেন হয় না? মানে মেটাল ইনার্ট গ্যাস ওয়েল্ডিং এ বা প্রথমটা গ্যাস মেটাল আর্ক ওয়েল্ডিং এ আমরা কি ইউজ করছি? কনজিউমেবল ইলেকট্রোড ইউজ করছি, রাইট? সো কনজিউমেবল ইলেকট্রোড মানে কি? যে ইলেকট্রোডটা ওয়েল্ডিং অপারেশনের সময় নিজেই গলে যাবে এবং আমার যে ওয়েল্ডিং অপারেশন আছে সেটার সাথে কনজিউমড হয়ে যাবে। সো এই পারপাসের জন্য সুবিধাটা কি হচ্ছে, আমরা ওই মেটালটাই আসলে ফিলার মেটাল হিসেবে কাজ করছে, ইলেকট্রোডটাই ফিলার মেটাল হিসেবে কাজ করে। কারণ সেই জিনিসটাই আসলে যে আমার যে গ্যাপগুলো রয়ে গেছে অপারেশনের মধ্যে সেই গ্যাপগুলোকে ফিল করে দিচ্ছে ইলেকট্রোডটা নিজেই। সো এটা হচ্ছে একটা ডাবল পারপাস কাজ করছে আমার ইলেকট্রোডটা, সেই জন্য আমার এক্সট্রা ফিলার মেটাল ইউজ করতে হয় না। বাট গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং যেহেতু নন কনজিউমেবল ইলেকট্রোড প্রসেস, তো সেখানে আমার আলাদাভাবে বাইরে থেকে ফিলার মেটাল অ্যাড করতে হয়। ঠিক আছে, ক্লিয়ার হইছে? জি স্যার। সো নন কনজিউমেবল ইলেকট্রোড আর্ক ওয়েল্ডিং অপারেশনের মধ্যে আমরা একটা দেখলাম, যেটা হচ্ছে গ্যাস টাংস্টেন আর্ক ওয়েল্ডিং, যেটা বললাম খুবই ইম্পর্টেন্ট। নেক্সট আরেকটা অপারেশন আছে যেটা খুব কম ইউজ করা হয়, একদম হাই টেকনোলজি যেখানে ইনভলভ, এরোস্পেস ইন্ডাস্ট্রি বা যেখানে অনেক বেশি ইন্ট্রিকেট প্রোডাকশন ইনভলভ, পাওয়ার প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো সেসব জায়গায় খুব হাইলি কস্টলি একটা অপারেশন আছে যেটার নাম হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং।
ঠিক আছে, PAW বলা হয় শর্ট ফর্ম হিসেবে। সেটাও হচ্ছে একটা ইলেকট্রোড নন কনজিউমেবল ইলেকট্রোড প্রসেস। একটা মিনিট। সো এখানের মধ্যে ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্সটা হচ্ছে প্লাজমা আর্ক ওয়েল্ডিং এ আমরা নরমাল আর্ক ওয়েল্ডিং এ যেরকম ইলেকট্রন দিয়ে আর্ক তৈরি করি, এই ক্ষেত্রে আসলে সেভাবে আর্ক তৈরি করা হয় না। ঠিক আছে, একটা স্পেশালি ডিজাইন নজলের মধ্যে একটা টাংস্টেন ইলেকট্রোড থাকে এবং এইটার সাথে ইনার্ট গ্যাসের সাথে আমরা এখানে প্লাজমা দিয়ে আর্ক প্রডিউস করি। ঠিক আছে, প্লাজমা আশা করি তোমরা জানো প্লাজমা জিনিসটা কি। হাইলি কন্ডেন্সেটেড একটা ইলেকট্রনের প্রসেস, ঠিক না? হাই ভেলোসিটি বেশি একটা প্রসেস, যেখানে আসলে হচ্ছে যে তোমার যে টাইপের ইলেকট্রন গুলা থাকে অরবিটলেস ইলেকট্রন গুলা থাকে। সো এই ক্ষেত্রে যেটা করা হয়, আমরা ডাইরেক্টলি আর্কটা ইলেকট্রনের ডিসচার্জের মাধ্যমে তৈরি হচ্ছে না, এখানে যেটা আর্কটা তৈরি হচ্ছে সেটা একটা প্লাজমা স্যার কথাগুলো কেটে কেটে আসে। জি জি স্যার। স্যার, কোনো কথা শোনা যাচ্ছে না। আচ্ছা ঠিক আছে, 1 মিনিট আমরা একটু ওয়েট করি, কানেকশন একটু প্রবলেম হচ্ছে, কানেকশনটা ক্লিয়ার হোক। এখন শোনা যাচ্ছে ক্লিয়ারলি? আচ্ছা, তো যেটা বলছিলাম, এই প্রসেসের ক্ষেত্রে যেটা করা হয়, একটা স্পেশালি ডিজাইন নজল ইউজ করা হয় যার মধ্যে একটা টাংস্টেন ইলেকট্রোড থাকবে। সো এই ইলেকট্রোড এবং মেটেরিয়ালের মধ্যে যখন আমার আর্কটা প্রডিউস হবে, সেই আর্কটা কি করবে, স্পেশাল যে ইনার্ট গ্যাসটা আছে আমার, সেই ইনার্ট গ্যাসের সাথে মিলে প্লাজমা ফর্ম করবে। ঠিক আছে, সো প্লাজমা আমরা যেটা জানি, প্লাজমা হচ্ছে আসলে একটা আয়োনাইজড ফর্ম অফ গ্যাস, যেখানে আসলে ফ্রি ইলেকট্রনস থাকে। ঠিক আছে, যে সেসব ইলেকট্রন যাদের আসলে অরবিটাল ইলেকট্রনটা রিমুভ হয়ে যাওয়ার পর ফ্রি ইলেকট্রন থাকে, তো সেটা আসলে কি হয়, অনেক হাই ভেলোসিটি একটা